আর উর্ফে সাহা। আমার ডক্টর ছিলেন দিব্যেন্দু কুমার রয়। মুয়া মুয়া, এটা খুব রেয়ার ডিজিজ। তো লাকিলি আমার এটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়, আর আমি স্যারকে পেয়ে যাই যে উনি আমার সার্জারিটা করেন খুব ভালোভাবে, মানে খুব সাকসেসফুল আমি আপাতত সার্জারি করি। আপনার আগে হাত পা চলতো? সার্জারির আগে আমার পুরো রাইট সাইড অফ হয়ে গিয়েছিল, সার্জারির পরে আমি আস্তে আস্তে এটা রিকভার করেছি। এখন কেমন আছে? এখন আমি বেটার আছি। আমি সুবল শাহ, আমার ওয়াইফ হচ্ছে অর্পিতা শাহ। গত 25শে জুন আমরা আসার পর থেকে হঠাৎ করে ওর একটা ব্রেন স্ট্রোক হয়, যেটা আমাদের মনে হয়েছিল ব্রেন স্ট্রোক, কিন্তু ডক্টর প্রথম বলেছিলেন যে এটা মহামায়া রোগ হতে পারে। তারপর আমরা এমআরআই এনজিও করি, সেখান থেকে ধরা পড়ে যে এটা মহামায়া রোগ। এবং আমরা যখন দিশারা হয়ে যাই যে কোথায় কি যাবো, তখন ডক্টর দিব্যেন্দু কুমার রায়ের আমৃতে আমাদের নাম বলা হয় যে ওখানে গিয়ে ইমিডিয়েটলি উনি অপারেশন একমাত্র উনি করতে পারবেন, ওটা করলে ভালো হবে। 2 দিনের মধ্যে উনি অপারেশন করেন। তার আগে পেশেন্টের পুরো বাদিক পড়ে গেছিল, কোনো কথা বলতে পারছিল না, এবং আমরা তখন ভাবিও নি। এবং তখন অন্যান্য যেসব ডাক্তারের কাছে আমরা রেফারেন্স নিয়েছিলাম, তারা অনেক জায়গায় যেতে বলেছিল, চণ্ডীগড়ে যেতে বলেছিল, ব্যাঙ্গালোরে যেতে বলেছিল, কিন্তু টাইম ছিল না এবং বলছিল হবে না এখানে কিছু। কিন্তু আমরা একমাত্র ভরসা করে ডক্টর মাঝি বলেছিলেন যে এখানে আসুন, ডক্টর দিব্যেন্দু কুমার রায়ের কাছে করুন, একই ট্রিটমেন্ট হবে, ভালো ট্রিটমেন্ট হবে। এবং তারপর আমরা এখানে ট্রিটমেন্ট করি। উনি অপারেশন করার পর 2 দিন পরে অব্দি কিছু চিনতে পারছিল না, আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু জাস্ট 3টে দিনের পর থেকে একদম কিওর হতে আরম্ভ করে, আস্তে আস্তে শিখতে পারে। এবং আমরা যেটা মানে সবাই বলেছিল যে এখানে ও উঠতে পারবে না, এবং এই অপারেশনের পরও দেখা যাবে ওর কিছু অনেক কিছুর মধ্যে অস্বাভাবিকত্ব থাকবে, সেটা একদমই নেই। গত 3 মাস পর থেকে এখন পর্যন্ত একদম স্বাভাবিক আছে। এখনো ও নিজে হেঁটে চলে বেড়াচ্ছে। এবং আমরা এটা যেটা ভাবিনি যে কলকাতাতে এটা সম্ভব, আমি তো বলবো যে যদি মহামায়া রোগ ওরকম কোনো ডিজিজ হয়, বাইরে যাওয়ার দরকার নেই, এখানে এসে ডাক্তারবাবুর সাথে দেখা করলে। থ্যাংক ইউ।